গতকালের হামলার জেরে আজও উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ক্যাম্পাস। ৬ দফা দাবিতে একাডেমিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। কুয়েটের ঘটনায় বিক্ষোভ হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। ডেস্ক রিপোর্ট। গতকাল দিনভর সংঘর্ষের রেশ আজও ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হয় সাধারণ শিক্ষার্থীদের নামে। এ সময় ৬ দফা দাবি পেশ করে সিন্ডিকেট সভা করার কথা বলেন। বেলা ১২টায় শুরু হয় সিন্ডিকেট সভা। সেই সভা থেকে সিদ্ধান্ত না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৭টি একাডেমিক এবং একটি প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা ১টা পর্যন্ত সময় দিয়েছিলাম তাদেরকে, আমাদের যে ৬টা দাবি ছিল এগুলো যাতে তারা মেনে নিয়ে স্টেটমেন্ট দেয়, কিন্তু তারা এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি। এর কারণে আমরা সব ধরনের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তালা দিয়েছি। তো আপাতত আমাদের যে ডিসিশনটা সেটা হলো যে ক্যাম্পাসে আসলে কোনো রকম পরীক্ষা ক্লাস চলবে না, কারণ এই যে বিশ্বাস আমার সাথে যে ব্যবহারটা করছেন, যে ধরনের ট্রিটমেন্ট আমরা পাইছি তার থেকে, এটা আসলে আমরা প্রত্যাশা করি নাই। দুপুর ২:৩০টায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার সহ ৪টি দাবি পূরণের আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু বাকি 2টা দাবি পূরণ না হওয়ায় কর্মসূচি থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। পরিকল্পিতভাবে যারা হামলার ঘটনা গতকাল ঘটিয়েছে ছাত্র দলের, তারা তাদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে এবং যারা জড়িত রয়েছে সকলকে ছাত্রত্ব বাতিল করতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। এমনকি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। এদিকে কুয়েটের সংঘর্ষের জের গত রাত থেকে ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত 16 বছর ছাত্রলীগ ক্যাম্পাস অঙ্গনে যেসব চাঁদাবাজি, টান্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এরকম যদি কোন সংগঠন ক্যাম্পাসে আবার এগুলা করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে আন্ডারগ্রাউন্ড একটি সংগঠন এটি শুরু করেছে বলে ছাত্র শিবিরকে ইঙ্গিত করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে নামদারি একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।